মধ্যে ভিতর দিয়ে প্রবেশ করছেন, আন্ডারগ্রাউন্ড দিয়ে মই নিয়ে ভিতরে প্রবেশ করছেন। হয়তো কাজ করছেন বিদ্যুৎ কেন বা কীভাবে আগুন লেগেছে সম্ভবত এখন হয়তো নিয়ন্ত্রণে আছে যতটুকু আমরা বুঝতে পারছি। এবং আমরা চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে পুরোপুরিভাবে দেখার জন্য। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক দায়িত্বশীলরা আছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তবে আমরা আশা করব আপনারা যারা আছেন একটু শেয়ার করে আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন, সবাইকে জানিয়ে দেন। এবং চতুর্দিকে মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং জানার বা বোঝার চেষ্টা করছে যে আসলে হঠাৎ করে আলহামরা শপিং সিটিতে কি হয়েছে। সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে প্রথম কোনো উন্নত মানের মার্কেট যদি তৈরি হয় সেটা আলহামরা, এবং আলহামরা থেকে আমরা প্রায়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আলহামরার বিজনেস নিয়ে এবং ব্যবসা বাণিজ্য নিয়ে। আর আপনারা যারা আছেন একটু শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে, কারণ প্রবাসে যেটা আগে বলেছিলাম যে আলহামরার অনেক শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, আলহামরাতে যারা নিয়মিত মার্কেটিং করেন এবং আত্মীয় স্বজনের দোকান রয়েছে এবং অনেক বড় একটি বিজনেস কেন্দ্র যেটা আলহামরা শপিং সিটি, যেটা সিলেটের সবথেকে সুন্দর এবং উন্নত মানের একটি মার্কেট। সেই মার্কেটের আজকের যে অবস্থা সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা রয়েছেন এবং বিদ্যুৎ সংস্থার দায়িত্বশীলরা রয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভিতরে তারা প্রবেশ করেছেন এবং ভিতরে নিচ দিয়ে কিন্তু প্রবেশ করে তারা সেটা নিয়ন্ত্রণের চেষ্টায় আছেন। এবং এই মুহূর্তে পুরো বিল্ডিংটি, পুরো ভবনটি কিন্তু অন্ধকার হয়ে আছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে আমরা চেষ্টা করব ভিতরের অবস্থা জানানোর জন্য এবং ভিতরের বর্তমান অবস্থা কী আছে সেটা জানানোর জন্য। দর্শক শেয়ার করুন। আমরা সাতাত্তর সুনাম পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে সরাসরি আমরা যুক্ত আছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সবাইকে জানিয়ে দিন সিলেটের উন্নত মানের যেই মার্কেটটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার মানুষের উপস্থিতি চতুর্দিকে রয়েছে এবং এই সাইডটি কিন্তু পুরোপুরিভাবে অন্ধকার হয়ে আছে যেহেতু আগুন লেগেছে। আগুন লাগার কারণে কিন্তু মানুষ এখানে জড়ো হয়ে আছেন এবং চতুর্দিক থেকে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই বিষয়টি দেখার চেষ্টা করছেন। তো প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন একটু শেয়ার করুন। আমরা চেষ্টা করব ভিতরের অবস্থাটা জানানোর জন্য। আমরা চাচ্ছি যে ভিতরের অবস্থা তুলে দেওয়ার জন্য, যেহেতু ভিতরে দায়িত্বশীল ছাড়া কেউ যেতে পারছেন না এবং যারা বিদ্যুতের কাজ করছেন তারাই কিন্তু ভিতরে আছেন এবং তারা ভিতরের অবস্থা এখন পর্যন্ত কি হয়েছে জানা যাচ্ছে না। তবে আমরা জানানোর চেষ্টা করব এখানে কোনো ক্ষয়ক্ষতি আছে কি না বা কীভাবে আগুনটি লেগেছে সব বিষয় কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টায় আছি। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকেন। পুরোপুরিভাবে আপনারা দেখেন চতুর্দিকে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছেন এবং আলহামদুলিল্লাহর অবস্থা জানার জন্য। এবং আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলে আমরা অবশ্যই আনন্দিত হব যে আসলে কি হয়েছিল ঘটনা এবং কীভাবে আগুন লেগেছে। আমরা সেই বিষয়গুলো জানার বা জানানোর চেষ্টা করছি। এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব এবং আলহামরা শপিং সিটির আজকের যে অবস্থা, হঠাৎ করে আগুনের যে খবর পাওয়া গেছে এবং সাথে সাথে সিলেট শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষের উপস্থিতি ঘটেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, বিদ্যুতের দায়িত্বশীলরা রয়েছেন। তা আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টায় আছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। অনেক দায়িত্বশীলরা, পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছেন, বিদ্যুতের দায়িত্বশীলরা রয়েছেন, আমরা সেটা দেখছি। সামনে যাও, একটু বক্তব্য বলুন। আমরা একটু সামনে যাচ্ছি। আসলে যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে আসলে কীভাবে আগুনটি লেগেছে এবং আগুনের কি সমস্যা হয়েছে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যেহেতু আলহামরা শপিং সিটি উন্নত মানের একটি মার্কেট এবং সেই মার্কেট নিয়ে আসলে অনেকেরই আছে। দেখি রে ভাই, দেখি হ্যাঁ, যাই হোক আমরা আপনাদেরকে আছি আমরা জানানোর জন্য যে আসলে আগুনের অবস্থা কি এবং ব্যবসায়ী কেউ আসেনি কেন, আমরা ব্যবসায়ী কেউ আছে কিনা আমরা সেটা জানার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে জানবো যে আসলে কীভাবে আগুনটি লেগেছে এবং মার্কেটটি অন্ধকার কত সময় থেকে। আপনি কি ব্যবসায়ী? এখানে ব্যবসায়ী? আচ্ছা। তো যাই হোক আমরা আসলে জানানোর চেষ্টা করছি। আসলে এখন সবাই কিন্তু হতাশার মধ্যে, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আলহামরা শপিং সিটির একদম সম্মুখে কিন্তু এই অবস্থা, আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সরাসরি।
ব্যবসায়ী কেউ আসুন কেন এই মার্কেটের ব্যবসায়ী কেউ আসুন আপনারা ব্যবসায়ী নন? আচ্ছা আচ্ছা, মানে কিভাবে আগুন লাগলো এটা? ভিতরে মার্কেটের ট্রান্সমিটার আছে, মার্কেটের অন্তর্ভুক্ত, মানে ট্রান্সমিটার আগুন লাগছে, মার্কেটের ভিতরে কোনো আগুন লাগছে? মার্কেটের ভিতরে ধোঁয়াটা আসার কারণে আমরা বুঝছি আগুন। আচ্ছা আচ্ছা, আমরা দৌড়াদৌড়ি করছি, অনেক কিছু ঝামেলা করছি, আমরা দোকান পাট লাগাই দিচ্ছি আমরা, কিন্তু মার্কেটে কিছু ক্ষতি হয় নাই। মার্কেটে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানে লাগার কারণে আমরা ভয় পাই গেছি। আর দুবাই আছে মার্কেট, আমরা এখন কিন্তু আগুন এখন আগুন আগুন নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আছে, অনেক নিয়ন্ত্রণে, মানে ফায়ার সার্ভিস আছে ভিতরে। আচ্ছা আচ্ছা, আমরা কইছি এখন কোনো নিরাপদ আছে, কোনো চিন্তা নাই। মানে এটা কি তিনতলার দিকে ধোঁয়া আইছে না কয়তলা দিকে? না, এটা নিচতলা থেকে, একতলা থেকে আইছে, আমরা আউটসাইড থেকে আমরা যতটুকু জানলাম যে জেনারেটর পাশে ছিল, কিন্তু জেনারেটর লাগে নাই। আচ্ছা আচ্ছা, এটা ট্রান্সমিটার থেকে। আমি দেখি এই মাত্র দেখি আমার ভিতরে দেখে আমার দোকানে চেক করে। ধন্যবাদ। যাই হোক, এটা ব্যবসায়ী যারা আছেন তাদের কাছ থেকে আমরা তথ্যটি জানার চেষ্টা করেছি যে আসলে ট্রান্সমিটার থেকে আগুনটি লেগেছে। হ্যাঁ, তো যাই হোক দর্শক, আমরা আসলে বিষয়টি একটু জানানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন যে আলহামরার মতো কিছু মার্কেটে এই মুহূর্তে আমরা যেটা আতঙ্কের বিষয়টি আছে, ভাইজান কি অবস্থা আপনার? হ্যাঁ, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি আপনারা সাংবাদিকদের উদ্দেশ্য কইরাম এবং সবার উদ্দেশ্য কইরাম, আমি এই মার্কেটের একজন ব্যবসায়ী এবং মহানগর ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক। জি জি, আমি প্রথম থেকে আমাদের যে শর্ট সার্কিট যেখান থেকে উৎপত্তি হয়েছে, উৎপত্তি স্থল থেকে আমি প্রেজেন্ট আসলাম এবং প্রেজেন্ট থাকা অবস্থায় ফায়ার সার্ভিস আনিয়া আগুনটা সামান্য থেকে সামান্যতম বাড়ার আগেও আমরা কন্ট্রোলে আনার ব্যবস্থা করে নিচ্ছি ইনশাল্লাহ। আমরা কর্তৃপক্ষ সবরে লইয়া সম্মিলিত প্রচেষ্টা, আমরা ব্যবসায়ী অকল লইয়া, সিকিউরিটি অকল লইয়া আমরা সব কিছু কন্ট্রোলের ভিতরে আনিয়া, তখন যে জিনিসটা বেশি ধোঁয়া হয়েছে, জি, ধোঁয়ার কারণ তো হইল যে ধোঁয়াটা তো এয়ারটাইট ঘর, মার্কেটটা তো এসি মার্কেট, যার কারণে এয়ারটাইট ঘর হওয়ার কারণে ধোঁয়াটা বাইরে যাস না, যার কারণে আমরা তাৎক্ষণিক গ্লাসগুলা যে সমস্যা হয়েছে, কোনোটা জ্যাম লেগে গেছে অনেক বছর আগে, আমরা গ্লাস ভাঙ্গিয়া এখন বর্তমানে আমরা ধোঁয়া মুক্ত করে দিছি এবং আগুন মুক্ত, এখন সম্পূর্ণ কোনো আগুন এখন নিরাপদ আছেন, শর্ট সার্কিটের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। আমরা যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা হইলো আমরা গ্লাস ভাঙছি, যেটা আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। ওটা হইলো কি আর আপনারা কত টাকার ক্ষয়ক্ষতি, আমি নিজে কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? আমরা আর কোনো টাকার ক্ষতি হয়েছে না, আমরা নিজে গ্লাস ভাঙছি 6 টাকার। আমি আগে পরিচয় দিছি, আমি মোহাম্মদ নাজমুল হক, ও মার্কেটের একজন ব্যবসায়ী আর সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক। এখন কিন্তু আপনারা নিরাপদে আছেন তো? আমরা নিরাপদ আছেন। আমরা এখন কারেন্টের লাইন দিলাম না বা জেনারেটর ছাড়লাম না, আর একটু অবজারভেশন। এখানে আপনারা ফায়ার সার্ভিস বা এই ভিতরে সহযোগিতা পাইছেন? ফায়ার সার্ভিস তাৎক্ষণিক আইসে সম্পূর্ণ সহযোগিতা এবং আমরা নিজস্ব আটতলায় একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষার্থীরা কি নিরাপদে? কোনো শিক্ষার্থী নাই, শিক্ষার্থী নাই, ইনো হেক্সাসন যারা ঘটনাটা হেক্সাসন যারা তারা ক্লাস কয় তালাত করছে? ঘটনা কয় তালাত? আমরা আন্ডারগ্রাউন্ড। এটা কি বিদ্যুতের ট্রান্সমিটার থেকে না জেনারেটর থেকে? শর্ট সার্কিট থেকে। সামান্য শর্ট সার্কিট হইয়া। ধন্যবাদ। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করেছি যে আসলে আলহামরার মতো একটি মার্কেটে যে ঘটনাটি ঘটেছে সেটা আসলে অনেকেই জানার চেষ্টা করছেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে জানতে চাচ্ছেন। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সরাসরি আলহামরার ব্যবসায়ী যিনি আছেন ওনার কাছ থেকে। তো দর্শক, আপনারা একটু সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের সরাসরি লাইভ। আমরা
সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। যারা ব্যবসায়ী আছেন তারা আসলে এখানে বক্তব্য দিয়েছেন, তারা বর্তমানে সম্পূর্ণভাবে তারা নিরাপদ রয়েছেন এবং সেটাতে কোনো সন্দেহ নেই। এবং মার্কেটে প্রচুর পরিমাণ ধোঁয়া ছিল, বিদ্যুতের সার্কিট থেকে আগুন লাগার কারণে প্রচুর পরিমাণ ধোঁয়া ছিল, যা ব্যবসায়ীরা আতঙ্কে ছিলেন। সাথে সাথে তারা ধোঁয়া বের হওয়ার জন্য এবং নিরাপদ হওয়ার জন্য মার্কেটের বিভিন্ন গ্লাসগুলো তারা ভেঙে দিয়েছেন এবং তারা সেখানে নিরাপদ নিশ্চিত করেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তো দর্শক, সরাসরি আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে আপনারা দেখেন যে চতুর্দিক থেকে মানুষ ভিড় করে আছে আশপাশে এবং আলহামরার এই আগুনের খবর শুনে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন এবং দেখার জন্য যে আলহামরার মতো একটি এত সুন্দর এবং এত সেফলি মার্কেটে যে কীভাবে আগুন লাগলো এটা অনেকেই মেনে নিতে পারছেন না। তাই আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আলহামরার ভিতরে যে আগুন লেগেছে সেই জন্য এখানে কিন্তু ফায়ার সার্ভিসের লোকেরা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা রয়েছেন। ভিতরের অবস্থাটা আমরা আসলে আপনাদেরকে সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যেহেতু ফায়ার সার্ভিসের লোকেরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা রয়েছেন, যার ফলে ভিতরে যাওয়া যাচ্ছে না। তবে প্রচুর পরিমাণ ধোঁয়া ছিল আগুনের কারণে। মার্কেটের পুরো একদম নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটি ব্যবসায়ী যারা ছিলেন, যে কাজে ছিলেন, সবাই কিন্তু দ্রুত নিচে চলে আসছেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে কল করার কারণে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা এখানে দ্রুত টাইমে পৌঁছে গেছে এবং বর্তমানে তারা নিরাপদ আছেন বলে সেটা জানিয়েছেন যারা মার্কেটের দায়িত্বশীল অথবা ব্যবসায়ী আছেন। তো দর্শক, আমরা সরাসরি ৭৭ সুনামগঞ্জ পেজে লাইভ দিয়েছি, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে লাইভ দিয়েছি এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে লাইভ দিয়েছি। লাইভ ভিডিও থেকে আপনারা শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন যে আলহামরা মার্কেট যতদিন থেকে চালু হয়েছে এখন পর্যন্ত এরকম কোনো ধরনের ঘটনা শোনা যায়নি। এই প্রথম তাদের এই মার্কেটে এরকম একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা অনেকেই শুনে অবাক হয়ে যাচ্ছেন যে এত সুন্দর সেফলি একটি মার্কেট যেখানে আগুন লেগে গেছে এটা কেউ মেনে নিতে পারছেন না। অনেকেই জানতে চাচ্ছেন কীভাবে লেগেছে আগুন এবং কীভাবে আছে বর্তমান অবস্থা, কি ক্ষয়ক্ষতির পরিমাণ কী। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ, তারা কিছু গ্লাস ভেঙে দিয়েছেন, আপনারা এখানে দেখছেন, যা বিভিন্ন তালাতে তারা গ্লাস ভেঙে দিয়েছেন। যেহেতু নিচে আন্ডারগ্রাউন্ডে আগুন লাগার কারণে ধোঁয়াটা কিন্তু উপর দিয়ে উঠছিল এবং সেই উপরের ধোঁয়া ওঠার কারণে চতুর্দিকে কিন্তু মার্কেটের ভিতরটা একদম অন্ধকার হয়ে গেছে এবং অন্ধকার হয়েছিল, যার ফলে একে অন্যকে দেখতে পাচ্ছিলেন না, এরকম ধোঁয়ার অবস্থা ছিল যেটা তারা বলেছেন। এবং তারা সেই ধোঁয়া থেকে বাঁচার জন্য এবং রাস্তা বের করার জন্য তারা কিন্তু গ্লাসগুলো ভেঙে দিয়েছেন মার্কেটের, এবং গ্লাস ভেঙে দিয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে এসেছেন মার্কেটের বাইরে, যার মুহূর্তের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে এবং অনেক মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তারাও কিন্তু সবাই এখানে এসেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি সরাসরি। আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেটা কিন্তু আমরা আপনাদের কাছে আশা করতে পারি। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সরাসরি আলহামরা শপিং সিটি জিন্দাবাজার, সিলেটের প্রাণকেন্দ্র যেটাকে বলা হয়। এবং আপনারা জানেন যে আলহামরা শপিং সিটিটা কিন্তু এটা সিলেটের উন্নত মানের কোনো শপিং মহল যদি হয়ে থাকে তাহলে এটা আলহামরা হয়েছে এবং আলহামরার এখনও কিন্তু চাহিদা রয়েছে। আরও মার্কেট হয়েছে সিলেটে, কিন্তু সব মার্কেটের চাইতে কিন্তু আলহামরা মার্কেটের চাহিদা রয়েছে। বিশেষ করে প্রবাসের বিভিন্ন দেশ থেকে, উন্নতমান দেশ থেকে যারা আসছেন দেশে, তারা সবাই এসে আলহামরা শপিং করেন এবং আলহামরাতে ভালো মাল ভালো দামে পাওয়া যায় এবং খোলামেলা জায়গাটা, হাঁটাচলার জায়গাটা, প্লেসটা বেশি থাকার কারণে নিরাপদে জ্যামমুক্ত হয়ে কিন্তু আলহামরাতে শপিং করতে পারেন সবাই, যার ফলে আলহামরাতেই কিন্তু সবাই ছুটে আসে। আর সেই আলহামরাতে এরকম একটি ঘটনা ঘটেছে সেটা আসলে অনেকেই জানার চেষ্টা করছেন এবং এটা কেউ বিশ্বাস করছেন, কেউ করেন নাই। তবে মার্কেটের পক্ষ থেকে জানলাম যে তারা এখন সম্পূর্ণ নিরাপদ আছেন। একটি বিষয় অবাক হলেও বাস্তব যে নিচে সার্কিট থেকে আগুন লেগেছে, বিদ্যুতের সার্কিট থেকে, এবং সেই আগুনটি লাগার সাথে সাথেই কিন্তু পুরো মার্কেটটি কিন্তু ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছিল এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়ার কারণে কিন্তু আর ধোঁয়া থাকার কারণে কিন্তু একটা ব্যবসায়ী যারা ছিলেন তারা কিন্তু ব্যাপক আতঙ্কে পড়েন এবং তারা আসলে কি হচ্ছে তারা বুঝতে পারেননি। যেহেতু অনেক বড় মার্কেট অনেক রয়েছে, তারা বুঝতে পারেনি যে আসলে ঘটনাটি কী ঘটেছিল এবং সেই কারণে কিন্তু তারা আতঙ্কে ছিল। তারা নিরুপায় হয়ে কিন্তু পরবর্তীতে ধোঁয়া বের হওয়ার জন্য এখানে মার্কেটের প্রচুর গ্লাস তারা ভেঙে ফেলেছেন, উপর থেকে একদম নিচ পর্যন্ত। পিছনের দিকে আরও বেশি গ্লাস ভাঙা হয়েছে, যা ধোঁয়াটা বের হয়েছে এবং
তারা যারা ব্যবসায়ী ছিলেন প্রত্যেক তলা থেকে কিন্তু দৌড়ে নিচে এসেছেন এবং সবাই কিন্তু আতঙ্কিত ছিলেন, যেহেতু বিদ্যুৎ ছিল না, লিফট কিন্তু সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল এবং লিফট বন্ধ হওয়ার কারণে উপরে যারা ছিলেন তারা অনেকটা ভয়ে ছিলেন, আতঙ্কে ছিলেন, তারা নামতে কিন্তু অনেক কষ্ট হয়েছে এবং তারা অনেকেই বলেছেন যে উপর থেকে যারা দৌড়ে নেমে এসেছেন তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন এবং তারা মনে হচ্ছে যে তারা তাদের প্রাণটি ফিরে পেয়েছেন, এইরকম কিন্তু অনেক জনসাধারণ, অনেক ব্যবসায়ীরা সেরকম তথ্য দিয়েছেন, অনেকে বলছেন, আমরা সেটা শুনছি, অনেকে বলা বলি কথাগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি যে আজকের আলহামরা শপিং সিটিতে কী ঘটনা ঘটেছিল সেটি আমরা সরাসরি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন, কারণ প্রাণের শহর জন্মভূমি আমাদের সিলেটের সবচেয়ে উন্নত এবং সুন্দর শপিং মহল আলহামরা শপিং সিটি, সেখানে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে, সেটা সবার জানার দরকার, সবই জানার এবং বোঝার দরকার আসলে কী ঘটেছিল সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যাঁ, আগুন লেগেছে এখানে, আলহামরার অনেক ব্যবসায়ীরা আছেন, আমরা তাদের কাছ থেকে অনেক বিষয় জানার চেষ্টা করেছি এবং সেই সময় একদম অন্ধকার হয়ে গিয়েছিল, আমরা সেটি আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। তো দর্শক, আমরা এখানে আমাদের পাশে আলহামরা শপিং সিটির নিচতলায় আমার এক ভাই ব্যবসায়ী আছেন, আমরা ওনার বেবিল্যান্ড শপিং বেবিল্যান্ডের কর্ণধার রব্বাই আছেন, আমরা রব্বাইয়ের কাছ থেকে একটু জানবো যে আসলে দোয়া যখন ছিল তখন কি আপনারা আসলে কি অবস্থা ছিল আপনাদের? দোয়ায় তো আমরা শুনেছি অন্ধকার হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আসলে ভয়ে আতঙ্কিত ছিলাম। যাই হোক, আল্লাহ শুকরিয়া, সাব স্টেশন থেকে আগুনটা লাগছিল আর এই মার্কেটের একদম কর্নার থেকে। আপনারা জানেন যে এই মার্কেটের পিছনের সাইডে আমাদের সাব স্টেশন, এখান থেকে আগুনটি উৎপত্তি হয়েছিল। সত্যিকার অর্থে ধুমায় অন্ধকার হয়েছিল। আমরা তড়িঘড়ি করে আমাদের যারা স্টাফ আছেন সবাই দোকানটা ক্লোজ করে ফেলতেছি, ক্লোজ করে সাথে সাথে আমরা বের হয়েছিলাম। তো যাই হোক, আমরা এখন বের হয়ে নিরাপদে আছি আর আগুনটাও আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে চলে আসছে আপনাদের সবার দোয়ায়, দেশবাসী। রব্বাই, এখানে যখন বিদ্যুৎ সার্কিটে যখন আগুন লাগলো তখন তো আপনারা বিদ্যুৎবিহীন হয়ে পড়লেন, অন্ধকার হয়ে গেল মার্কেট এবং আপনার লিফটগুলো কিন্তু বন্ধ ছিল, উপর থেকে মানুষ কিভাবে নামলো? উপর থেকে মানুষ সিঁড়ি বেয়ে নামতে হয়েছিল, মানে আতঙ্কে ছিল মানুষ। কি পরিমাণ ধোঁয়া ছিল আপনাদের ভিতরে? প্রত্যেকটা মানুষ দৌড়ের উপরে ছিল, কারণ আগুন লাগলে যে অবস্থা হয় আপনারা জানেন, মানুষের মানে ধোঁয়া থেকে তো আপনারা প্রথমে বুঝতে পারেন না যে কি হয়েছে আমরা বুঝতে পারিনি। যখন চিৎকার শুরু হয়েছিল চতুর্দিকে যে আগুন লেগেছে, তখন আমরা প্রত্যেকেই দোকানের মালগুলা বাইরে থেকে ক্লোজ করতে আসলে আমরা খুব বেগ পেতে হয়েছিল। অনেকে আহত হয়েছে দোকান লাগাতে গিয়ে এবং উপর থেকে নামতে অনেকেই আহত হয়েছে। আমাদের স্টাফও একজন আহত হয়েছে এখানে কাজ করতে গিয়ে। তো প্রত্যেকেই আলহামদুলিল্লাহ মানে অনেক ভালোভাবেই আলহামদুলিল্লাহ বের হয়ে আসতে পারছিল। তারপরে যখন এখন ধুমায় অন্ধকার, ভিতরের অবস্থা ধুমায় অন্ধকার, এজন্য মানুষ ভিতরে যেতে পারতেছে না। রব্বাই, আপনি তো এখানে অনেক পুরনো ব্যবসায়ী, বেবিল্যান্ড, যেখানে বাচ্চাদের উন্নত মানের খেলাধুলার গাড়ি পাওয়া যায় এবং সেটা আপনি নেটেও আছেন। আমরা জানতে চাই এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে? আপনাদের মার্কেটে অনেক গ্লাস ভাঙা হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে? আলহামদুলিল্লাহ, মানে খুব একটা আসলে যতটুকু ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কায় ছিলাম আমরা, ততটুকু ক্ষয়ক্ষতি হয়নি। আমরা কিন্তু প্রত্যেকেই আতঙ্কে ছিলাম ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে। ফায়ার সার্ভিস এবং কর্মী বাহিনী যারা পুলিশের লোক প্রত্যেকেই মানে এখানে সহযোগিতা করেছেন। প্রত্যেকের সহযোগিতা এবং দোয়ায় আমরা আসলে অনেকটা ক্ষয়ক্ষতি থেকে মুক্তি পেয়েছি। এর আগে কি কখনো এরকম কোনো ঘটনা আপনাদের আলহামরা শপিং সিটিতে ঘটেছিল? অনেক সময় হয়েছে, ফায়ার স্টেশনে সামথিং আগুনের ধোঁয়া দেখা দিছে, ফায়ার স্টেশনটা বন্ধ করে দিয়ে দিছে, তখন আর এত বড় আতঙ্কে পড়তে হয়নি আমাদের। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য জানলাম। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দোকানের অ্যাড্রেসটা যদি একটু বলেন। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে বেবিল্যান্ড বিডি, আমাদের ফেসবুক পেজ হচ্ছে bebylandbd.com, আলহামরা শপিং সিটি 131-133 নং শপ, নিচতলা। সব ধরনের খেলনার শপ আর কি এটা। ধন্যবাদ। হ্যাঁ, আব্দুর রব, তিনি হচ্ছেন আলহামরা শপিং সিটির একজন পুরনো ব্যবসায়ী। বাচ্চাদের ব্যাটারি চালিত সব ধরনের গাড়ি এবং বাচ্চাদের জন্ম থেকে যা প্রয়োজন সব কিছু পাওয়া যায়, আপনারা আসতে পারেন সেখানে। তাছাড়া আমরা খুবই সুন্দর নিখুঁতভাবে জানলাম যে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কীভাবে মানুষ আতঙ্কে বের হয়ে আসছেন এবং লিফট বন্ধ থাকার কারণে উপর থেকে দৌড়ে অনেকেই নেমেছেন এবং সেক্ষেত্রে অনেকে আহত হয়েছেন। আর তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আসার কারণে তারা হয়তো নিরাপদ হয়ে গেছেন এবং নিরাপদে আছেন।
তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি এবং সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়ে আজকে সিলেটের আলহামরা শপিং সিটির যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ দেশ বিদেশে অনেক বন্ধুরা আছেন যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আলহামরা শপিং সিটিতে ব্যবসা করছেন, অথবা ব্যবসায়ী হিসাবে, অথবা আপনি একজন শপিং সিটির কাস্টমার হয়েও কিন্তু আপনি জানতে চান হয়তো এই বিষয়টি আমরা একদম নিরাপদে তারা আছেন, সেই বিষয়টি জানিয়ে দিলাম আপনাদেরকে সরাসরি। আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন, এই কারণে করবেন আলহামরা শপিং সিটির বিষয়টা যাতে সবাই জানতে পারেন, কারণ অনেকেই শোনা কথা শুনবেন, আসলে আলহামরা সিটিতে কি হয়েছে আমরা সম্পূর্ণ বিষয়টা দায়িত্বশীলদের কাছে জানলাম, ব্যবসায়ীদের কাছ থেকে জানলাম, এখান থেকেই সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে গেলেন। তো একটি কথা, যে এত আতঙ্কে ছিলেন ব্যবসায়ীরা যারা উপরে ছিলেন, কয়তলা আছে আলহামরা? আমরা হচ্ছে 11 তলা। 11 তলা উপরে যারা ছিলেন তারা কিন্তু অনেক আতঙ্ক পড়ে গিয়েছিলেন, যখন বিদ্যুৎবিহীন হয়ে পড়ে, অন্ধকার হয়ে পড়ে এবং ধোঁয়ায় পুরো ভিতরটা ভরে যায়, তখন কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে আসলে নিচে কি হচ্ছে আর কেন হঠাৎ করে এরকম হয়ে গেছে। তখন তারা দৌড়ে অন্ধকারের মধ্যে মোবাইলের আলো দিয়ে অনেকে অন্ধকারের মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন, আহত হয়েছেন। তো আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে রেখেছেন। বড় ধরনের দুর্ঘটনা থেকে এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো আমরা চাই সবসময় যেন আমাদের সিলেট তথা দেশের সকল ব্যবসায়ী বা সকল মার্কেটগুলো যেন নিরাপদে রাখেন আল্লাহ তাআলা, সেটাই প্রার্থনা করছি। তো দর্শক, আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আমরা আলহামরা শপিং সিটির সর্বশেষ পরিস্থিতি যেটা আছে সেটাই আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছে আমাদের সহকর্মী ফয়সাল আহমদ আছেন। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে শেয়ার করে, সাবস্ক্রাইব করে, লাইক ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। বাস্তব ভিডিওগুলো পেতে হলে আমাদের নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। এবং আমরা শেষ মুহূর্তে জিন্দাবাজার এই মুহূর্তে নীরব হয়ে গেছে। আপনারা দেখছেন আশপাশের অবস্থা, এবং পুরো জিন্দাবাজারে কিন্তু একটা আতঙ্ক ছড়ে পড়েছে, পুরো সিলেটেই কিন্তু আতঙ্ক। আলহামরাতে আগুন লেগেছে, এটা ছোটো বিষয় না। এটা শুনে সবাই ছুটে এসেছিলেন। কিছুক্ষণ আগে আপনারা দেখেন হাজার হাজার মানুষের ভিড় ছিল, কিন্তু এখন মানুষ শান্তিতে চলে গেছেন, যেহেতু তারা নিরাপদ আছে, মার্কেটে নিরাপদ আছে শুনে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমাদের সাথে সঙ্গ দিয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।